প্রথমত, আর্মি বোম এবং আর্মিদের সাথে গজিক ডোমে একত্রিত হতে পেরে আমি ভীষণ খুশি। এটার মতো আমরা এই দিনটা কখনো ভুলবো না, যেখানে গজিক ডোমে আমাদের পারফর্ম করতে হয়েছিল। সত্যি ধন্যবাদ। আজকে আমি নিজের ব্যক্তিগত কিছু সম্পর্কে কথা বলতে চাই। আমি যদি এখন এটা না করি, আমার মনে হয় না আমি কখনো এটা করতে পারবো। সম্প্রতি অনেক ভক্ত আমাকে জিজ্ঞাসা করেছেন, টেইয়ং, তোমাকে দেখতে কেন তো বিষণ্ণ এবং হতাশ লাগছে? তখনই আমি তোমাদেরকে সেটা বলতে চেয়েছিলাম, যেটা এখন আমি বলতে চাচ্ছি। আমি তখনই বলতে চেয়েছিলাম, কিন্তু আমার বলার কোনো ভাষাই ছিল না। তার জন্য এখন গজিক ডোমে আমি তোমাদেরকে সেটা বলতে চাই। আমার দাদি কিছুদিন আগে মারা গেছেন। আমার দাদি সেপ্টেম্বরের 3 তারিখে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, এবং যখন আমি আমার দাদির মৃত্যুর খবর শুনি, তখন আমি ফিলিপাইনে ছিলাম। সে আমাকে 14 বছর লালন পালন করেছে, এবং সে আমার কাছে আমার একজন অভিভাবক ছিল। সে এমন একজন মানুষ ছিল যাকে আমি আমার কষ্টগুলোর কথা বলতে পারতাম। আমি কি করতে চাই, আমি কি খেতে চাই, সবকিছু বলতে পারতাম। আমার দাদিমা আমার কাছে অন্যান্য মানুষের কাছেও খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। কেউই বিশ্বাস করতে পারছিলেন না আমার দাদিমা আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছেন। আমার দাদিমা মারা যাওয়ার ঠিক 49 দিন পর আমরা আমাদের প্রথম অ্যাওয়ার্ড পাই মিউজিক ব্যাংকে। আমার দাদি, সে সত্যি আমাকে টিভিতে দেখতে চেয়েছিল। এটা আমার শেষ ইচ্ছা ছিল যে আমি টিভিতে তাকে উদ্দেশ্য করে বলবো আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু সময় সেটা হতে দিল না। এটি খুবই দুঃখজনক ছিল। কিন্তু আমার দাদিমা, যিনি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সে আমাকে বলেছিল আমার ভক্তদেরকে অনেক ভালোবাসতে। সত্যি আমরা যে আজকে গজিক ডোমে দাঁড়িয়ে আছি এবং সবার মনোযোগ আকর্ষণ করতে পেরেছি, এটা সত্যি তোমাদের সবার জন্য। আমার দাদিমা, আমার মনে হয় সে ওই দূর আকাশ থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছে। আমি তাই বিশ্বাস করি এবং আরো কঠোর পরিশ্রম করব। আমাদের আর্মিরা, আমাদের প্রিয় আর্মিরা, দয়া করে তোমাদের চিন্তা ভাবনায় আমার মূল্যবান দাদিকেও রেখো। ধন্যবাদ।